কারণ এই নামটা ইউনিক। তার নামটা কেউ রাখার স্পর্ধা করে, তার নাম কি? এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়েও পরিচয় পাবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু, হু দিয়েও পরিচয় পাবেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ পড়ো। যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে। আল্লাহ বললেন, আমি হলাম আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি তোমাদের রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা? সব নবীরা, ও ভাইয়েরা, সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিম্পল, নবীদের কথা সিম্পল, নবীদের কথায় কোনো প্যাচঘোষ নেই। ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল, ভেজাল নাই, গোজামিল নাই, নবীদের কথায় কোনো প্যাচ গোঁজ নাই। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ একজন, বলেন তিনি কে? এটাই তাওহীদ, এটাই ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের শিক্ষা। এর বিপরীত হচ্ছে শিরক। এর বিপরীত কি? ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার। সবচেয়ে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া বলেন? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব, কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন, লুজার, গেইনার হবা না। সব আমল বাতিল। যদি শিরক করেন, নামাজ বাতিল, হজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি শিরক করেন। যদি মাজারে যে সেজদা দেন, যদি বাবার কাছে চান, এরকম ডাকাইত আছে না নেই? মাজারে যে সেজদা দেয়, বাবার দরবারে যে লাফালাফি করে, নাচানাচি করে, বাবার পায়ের মধ্যে পড়ে থাকে, এরকম আছে না নেই? তোমার নামাজ বাতিল, রোজা বাতিল, সব ইবাদত বাতিল করবে কে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া। কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনাহ পুরো জমিন পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই? বলুন সবাই। তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? শিরক করবেন? শিরক করলে বাঁচার উপায় আছে? বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। আমাদের ইলাহ কয়জন? সন্তান না হলে চাইবো কার কাছে? দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে? অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে? বাতুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে। দিস ইজ কল্ড তাওহীদ। আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এক নাম্বার কথা ডান। মোট কথা কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। কয়টা? চলে গেল কয়টা? এক নাম্বার ডান। আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার নাম হলো আল্লাহ। এটা আমার আসল নাম, জাতি নাম। তবে আমার সিফাতি নাম আছে আরো 99টা। কয়টা? কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না, আমি আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে। বিষ্ণু বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। 99 নাম যে মুখস্থ করবে, এ নামের দাবি যে আদায় করবে, এ নাম অনুযায়ী যে কাজ করবে, জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা। দোয়ার সময় বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া সত্তার। পারবেন না?
এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আওয়াজ করে বলেন। শেষ। 2 নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম পড়েন। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব। 2 নম্বর কথা আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না। আপনিও তো মরবেন না, তাই না? হ্যাঁ, মরবেন। আপনার দাদা মরে গেছে, বাবা, আমিও, আমার ছেলেও, নাতিও, পুতিও, সুতিও সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং, যে কোনোদিন মরবে। দাইমুল হায়াত, চিরঞ্জীব, শাশ্বত, কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। আমার ভাইয়ের আমার দিকে তাকান। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। অনেকে বলে কবে থেকে? তিনি সূচনাহীন অতীত থেকে, যে অতীতের সূচনা নাই। তিনি কবে পর্যন্ত থাকবেন? সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই। এ দুনিয়ার সব মরে যাবে, সব মরে যাবে, মরবে না শুধু একজন সত্তা। তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এজন্য তিনি হচ্ছেন আল হাই। আল হাই চিরঞ্জীব, চিরকাল তিনি বেঁচে থাকবেন। আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন। মালাকুল মাউতের একদিন মৃত্যু হবে। আল্লাহ, যার সিংহার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে, যে ইসরাফিল যে মুহূর্তে বাতুপাহাতে এখানে আমি তাফসীর করছি, ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও, আল্লাহ বলবে ফুৎকার দাও, 1 সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয়, মুখে নিয়ে তাকায় আছে, 1 সেকেন্ড যাতে দেরি না হয়। ওই ইসরাফিলেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন সত্তা। বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই, শাশ্বত চিরঞ্জীব। আমি কখনো মরব না, আমার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো মৃত্যু নাই। আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই। ক্লিয়ার? আল হাই কারে বলে চিনছেন? যে কোনোদিন, সবাই বলুন, দাইমুল হায়াত, কোনোদিন মরবে না। আল্লাহ বলে আমার 2 নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম। আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। এরকম এদিকে কে কে আছেন? দেখে হাত তোলেন। কারো সাহায্য লাগে না, আছেন? স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছি না? আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ। কারো কাছে আমি মুখাপেক্ষী নই। গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমার দিকে ঝুঁকে থাকে, আমার দিকে হাত তুলে কাঁদে ফরিয়াদি। সবগুলো ফকির, সবাই আমার কাছে চায়। আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি? আল কাইয়ুম, তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে চাওয়া লাগে। শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ বানায়। আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে? রিজিক দেয় কে? সুস্বাস্থ্য দেয় কে? খ্যাতি দেয় কে? সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ। এজন্য তিনি হলেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ। দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স। পৃথিবীতে যা আছে, যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে? আসার পরে আবার রিজিক দিল কে? সুবহানাল্লাহ। মায়ের পেটে একভাবে দিছে, আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন, ওইটা দিয়ে 8 মাস 9 মাস। আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেওয়া হয়। এবার আমরা কাঁদি, আল্লাহ বলে কেঁদো না, খাওয়ার একটা লাইন ছিল, মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার 2টা লাইন দিয়ে দিলাম। আল কাইয়ুম, দাইমুল কিয়াম, সব সময় যিনি, সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত, নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয়, মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায়, তিনি হচ্ছেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে 2 নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন আল হাই, চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আবার তিনি আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ, গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন। ঠিক কিনা বলেন?
বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে, তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পারবেন? বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন, তাইলে ওই দোয়া কবুল। পারা যাবে? বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ইয়া কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, আসলিহ লি শা'নি কুল্লা, আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন, ঠিক করে দেন। এক পলকের জন্য, এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না। সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে।